জাংলাতে সুস্বাদু ভালো হয়, মাটিতে ওইটি আপনার স্বাদ হয় না, যেহেতু মাটির একটা রস পায়, ওই জিনিসের স্বাদ আসে না। এই চাল কুমড়ি মূলত চাল কুমড়ি সিজনাল যে একটা সবজির আবাদ হয় এই অঞ্চলে, বিলমারিয়া চর অঞ্চলে এবং আশেপাশের যে সমস্ত প্রত্যন্ত অঞ্চল থেকে চাল কুমড়ির আবাদ হয়, সেই চাল কুমড়িটা অন্য সাইডে বিক্রি খুব কম। চাল কুমড়ির বাজারটা মূলত বিলমারিয়া বাজারেই, প্রত্যন্ত অঞ্চল থেকে এখানেই চাল কুমড়া নিয়ে আসে। সকাল 5টার দিকে যে বাজারটা পায় সেটা তো সব কৃষক পায় না। যখনই আপনার ব্যবসায়িকরা মাল, ওদের যে এস্টিমেট থাকে ওই এস্টিমেট অনুযায়ী মালটা ক্রয় করার পরে এই বাজারটা আস্তে আস্তে নিম্নের দিকে চলে যায়। আমার চাহিদা হলো 5,000। এখন দেখা যাচ্ছে যে মাল এখানে ব্যাপকভাবে মাল বাজারে ঢুকে পড়েছে। এখন সেই ক্ষেত্রে তো মালটার দামটা কমে যায়। মূলত এই বাজারটা এখানে বিলমারিয়া থেকে কেনার পরে যে সমস্ত ট্রাক, সিএনজি, অটো লোড হচ্ছে, এটা যে সমস্ত সিএনজিগুলো লোড হয়, অটো লোড হয়, এগুলা আপনার বিলমারিয়া থেকে কিলো 30-এর মধ্যে 30-35 কিলো দূরে, যেন চাটমোহর, গুরুদাসপুর, নাটোর, আপনার রাজশাহী, নওগাঁ, আপনার ঈশ্বরদী, পাবনা, মুলাডুলি, এগুলা এইসব সাইডে আপনার এগুলা নিয়ে যায়। আর বড় বড় ট্রাক যেখানে লোড হয়, এখানে এই ট্রাকগুলা খুলনা, ঢাকা, রাজশাহী এবং চিটাগাং আপনার এগুলো বাইরে চলে যায়। মূলত আমাদের এক ট্রাক মাল করতে এখন বর্তমান 1 লক্ষ টাকা লাগছে। এমন একটা পর্যায়ে আছে যে যখন মালের দাম বৃদ্ধি হয় তখন 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা ক্যাশ লাগে। একটা সিএনজিতে যদি, একটা অটোতে যদি মাল কেনা যায়, হয়তো 500-700 মাল কিনলে এটাতে স্বল্প ক্যাশ লাগে, হয়তো 10,000 টাকা ক্যাশে একটা অটো গাড়ি লোড হয়। এখানে এটা চাল কুমড়ি বেশি হয়, আর বেগুনের সময় বেগুন আমদানি হয়, আর মূলার সময় চরে মূলা বিক্রি হয় যায়, বুয়েতিনি, গাজর, মূলা এগুলা বিক্রি হয়। আমি আজ 2 বছর হলে ব্যবসা করছি, আবাদ করছি 20 বছর হলে। চারা আমাদের বাড়িতে বেশি শোধন করি, আমরা তৈরি করি, নিজেরাই চারা রোপণ করি। আমাদের অন্যান্য সবজিও নিজের আবাদে আছে আর কি। আমরা ব্যবসাটা করছি খালি জালি দিই। এই ফলন আষাঢ় মাসেই হয়, চরে ভালো হয়, মানে হাওয়া বাতাস, ফাঁকা জায়গা, ডেঙ্গায় গাছ গোছালির মধ্যে ভালো হয় না, চরের জমি ফাঁকা তো। জাংলাতে সুস্বাদু ভালো হয়, মাটিতে ওইটি আপনার স্বাদ হয় না, যেহেতু মাটির একটা রস পায়, ওই জিনিসের স্বাদ আসে না। এই ঢাকা আসে, আপনার ওই খুলনার পার্টি আসে, বহুদিন পার্টি আসে, একদিন 2 দিন কিনিলি পালায়। এই রাত 4টার থেকে শুরু হয়, বেলা 1টা-2টি বাজে আমার কার্যকলাপ শেষ হতে হয়। এই নদীর পানি আসলে একটু ঝুঁকিমূলক মধ্যে হয়। এই জমিতে ধরেন প্রত্যেক দিন আর কি 70, 80, 90, 100 পিস করে উঠে আর কি। আমি ডেলি 80-100 বস্তা করে ঢাকায় পাঠাই আর কি। বেলে মাটির জন্য এটা ভালো হয়, এঁটেল মাটিতে এটা ভালো হয় না। ড্যাঙ্গার মাটি খুব একটা হয় না, মানে গাছ অতিরিক্ত বাইরে যায়, কুমড়ি হয় না। আর এই গাছটা নিয়ন্ত্রণে থাকে, মালটা খুব সমান হয়।